আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 93 ব্যাচের আজকে 33তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো লিড জেনারেশন, প্রবলেম সলভিং অ্যান্ড রিভিউ এর ক্লাস। তো আজকে আমরা দেখব যে আপনাদের প্রবলেম যদি কিছু থাকে আমাকে একটু শেয়ার করবেন। আপাতত কিন্তু কেউ আমাকে তাদের প্রবলেমগুলোর কথা আজকেও এখনো বলেনি যে এই স্যার প্রবলেমটি আছে। তো যদি কোনো প্রবলেম থাকে আমার শেয়ার করবেন। আর আমরা লিড জেনারেশনের যে ক্লাসগুলো করেছি সেগুলো আমরা একটু রিভিউ করব, ঠিক আছে? তো আমরা কি কি ক্লাস করেছিলাম, আমরা একটু গুগলে যাই। আমরা ফার্স্টে যে ক্লাসটি করেছিলাম সেটা করেছিলাম হলো ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। তো ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের আমরা কি করেছিলাম, ওকে আমার টুলটি এখন নেই। আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এক্সটেনশনটি ডাউনলোড করেছিলাম। তারপরে আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার গুগল ক্রোম ওয়েব স্টোর থেকে ক্লিক করেছিলাম। হ্যাঁ, ওটাও করেছিলাম আমরা। পরে অ্যাড টু ক্রোমে ক্লিক করেছিলাম এবং অ্যাড এক্সটেনশনে আমরা ক্লিক করেছিলাম। তারপরে আমরা গুগলে গেলাম। গুগল থেকে A to Z বুক মার্কিং এ ক্লিক করলাম। তারপরে আমরা কান্ট্রিতে ক্লিক করেছি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে ক্লিক করলাম। তারপর মনে করেন আমরা ক্লথ দিলাম। ক্লথ দিয়ে আমরা ক্লথ খুঁজি, ক্লথ কিসের মধ্যে আসে। ফ্যাশন ছাড়া আর কিছুর মধ্যে আছে কিছু ক্যাটেগরি আছে নাকি? না, আমি আর কিছু পাচ্ছি না। ফ্যাশন আর জুয়েলারি ছাড়া আমরা আর কোনো ক্যাটেগরি পাচ্ছি না। এরপর আবার ইউনাইটেড স্টেটস দিচ্ছি, সার্চ দিয়ে দেখি কিছু আছে নাকি। জাস্ট একটা পাচ্ছি। টেক্সটাইল দিয়ে দেখি তো। টেক্সটাইল দিয়ে কিছু নেই। ফ্যাশন, জুয়েলারি। জুয়েলারি দিয়ে আমরা কিন্তু অনেকগুলো পাচ্ছি, অনেকগুলো। আমরা 12টা লিস্টিং পেলাম জুয়েলারি দিয়ে। এতটুকু কি আমাদের সবার মনে আছে? ইয়েস বা নো বলবেন। সালাউদ্দিন ভাইয়া বলছেন জি মনে আছে। বাকি আমাদের সাথে যারা জয়েন আছেন, তারপরে আমরা কি করতাম মনে আছে? ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে ক্লিক করতাম, তাই না? তারপরে কি করতাম আমরা? নেক্সটে ক্লিক করতাম নাকি অ্যানাদার টেবিল, কোনটাতে? নাকি সিএসভি? আপনাদের আমি একটু একটা কাজ করি, সবার মাইকটা ওপেন করে দিই। কোনটা, ট্রাই অ্যানাদার নাকি নেক্সট, নাকি সিএসভি ফাইল নাকি এক্সএলএক্স? এক্সেল এক্সেল স্যার। এক্সএলএক্স। জি। সালাউদ্দিন ভাই বলছেন এক্সএলএক্স। বাকি সবার কি ধারণা? ফরহাদ ভাই বলছেন সিএসভি ফাইল আমি এখন ক্লিক করব। না না, এটা হবে বাকিরা বলেন দেখি কার কি কতটুকু মনে আছে। তো আমাদের দুই ভাইয়ার শুধু এতটুকু মনে আছে, আর কার কি মনে আছে? এইচি ভাইয়া একটা বলেছেন, আর বাকিরা? এইচি ভাইয়া একটা রেসপন্স দিয়েছেন, বাকিরা? ওকে আমরা আর আর কেউ বলেন, কিছু বলেন।
এল ভাইয়া বলেছেন উনি গিভ আপই করে দিয়েছেন, জানি না। তো আমরা বেশিরভাগই ভুলে গিয়েছি। কি দিব? এসি ভাইয়া ছাড়া সবাই ভুল। ঠিক আছে, কি দিব আমরা? ট্রাই আনাদার টেবিল। কেন? অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং আর এটা কি সেম? না, এটা কিন্তু সেম না। তাহলে আমার এটা সিএসভি আর এক্সএলএস ফাইল নিলে হবে? এটা তো হবে না। না। আমার কোথায় নিতে হবে? ট্রাই আনাদার টেবিলে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো ট্রাই আনাদার টেবিলে ক্লিক করছি। এখন দেখেন, আমি যদি এখানে যাই, একটু গেলেই এই দেখেন টাইটেলের মধ্যে এই আকৃতি দুটো সেম হয়েছে। যেহেতু নেম সেম হয়েছে, তার মানে এটা আমার এখন এসেছে। আর দেখেন লাল দাগ লাল দাগ এসেছে। সবাই ক্লিয়ার হয়েছি? সবাই তাহলে ট্রু। ক্লিয়ার হয়েছি। তাহলে আমরা সিএসভি নিতে পারি, এক্সএলএসও নিতে পারি, যেটা খুশি একটা নিলেই হবে। সিএসভি ফাইল এবং এক্সএলএস ফাইলের মধ্যে পার্থক্য কি? একটা বড় একটা ছোট, এছাড়া কিন্তু কোনো পার্থক্য নেই। ওকে, আশা করি মনে আছে, একটা নিলেই হবে। তারপর আমরা কোথায় যাব? আমরা এটা কেটে দিব এবং আমরা গুগল শিটসে যাব, তাই না? জি স্যার। গুগল শিটসে যাব, 9 ডটস থেকে শিটসে যাব। ব্ল্যাঙ্ক শিট, ফাইল, জি। ইম্পোর্ট, আপলোড, ব্রাউজ, ডাউনলোডস থেকে আমার লাস্টে যেটা আছে সেটা আমরা নিয়ে নিব। রিপ্লেস স্প্রেডশিট, ইম্পোর্ট ডাটা। তাহলে আমাদের ডাটাটা ইম্পোর্ট হয়ে গেল। এরপরে কিভাবে ডিলিট করব কি আমাদের সবার মনে আছে? জি স্যার। যে ওয়েবসাইটটিকে আমরা পেয়েছি, সে ওয়েবসাইটের জিনিসটি আমরা কি করব? আমরা ডিলিট করে দেব, ঠিক আছে? ডিলিট কলাম। ওকে, নিয়ে করেছি। এটা আমরা কি করব? ডিলিট কলাম করব। ওকে, এটা কি হবে? এটা হবে আমাদের নেম। এটা এটা আমার দরকার নেই। এটা রাখবো? না, রাখবো না। এই দুটো রাখবো, এটাও রাখবো, এটা রাখবো, এটা রাখবো। এগুলো আমাদের দরকার নেই, না? দরকার নেই। লোকেশন লোকেশন থাকুক, লোকেশন এরএফ, এটা আমার দরকার নেই। এটা দেখি তো আমার দরকার আছে নাকি নেই। দেখতে পাচ্ছি। এটা আমার দরকার আছে নাকি নেই, সবাই বলেন তো। এটা কি দরকার আছে? না। আমরা কোনগুলো রিলেট করব? আমরা যে ওয়েবসাইট থেকে পেয়েছি সে ওয়েবসাইটে লিংকটা ডিলিট করব। আমরা কোন ওয়েবসাইট থেকে পেয়েছি? A to Z থেকে পেয়েছি। তাহলে এখানে দেখেন A to Z ওয়েবসাইটের নাম লেখা আছে, না। ঠিক আছে? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে কিন্তু A to Z ওয়েবসাইটের নাম নেই। তো আমরা কোনগুলো ডিলিট করছিলাম? যেগুলোর মধ্যে A to Z ওয়েবসাইটের নাম লেখা আছে, তাই না? তাহলে এটা কিন্তু আমরা ডিলিট করব না। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাহলে এটা কি? এটা হলো ওয়েবসাইট। ওকে, এটা কি? এটা ফোন নাম্বার। এটা কি? এটা ইমেল। আর এগুলো আমরা যদি আরো হ্যাঁ। এক্সট্রা অ্যাড্রেস রাখতে চাই, এটা রাখবো, না হলে আমাদের দরকার নেই। ওকে, আশা করি আমাদের এখন মনে মনে পড়েছে সবকিছু। সবার কি মনে পড়েছে? জি স্যার।
তারপর কি করব, এরকম করে আমরা কালি করে দিব, কালি করলে দেখতে সুন্দর লাগবে। এখন কথা হলো, আমরা কি দেখতে পাচ্ছি এটার মধ্যে, এই ওয়েবসাইট সেম, তাই না? ডিলিট করে দাও। আবার এটাও সেম, এটাও সেম, ঠিক না? এই পাঁচটা ওয়েবসাইট সেম। তাহলে আমরা কি করব, একটা রাখবো আর বাকিগুলো ডিলিট করে দিব। ওকে, তাহলে আমরা ক্লিয়ার হয়েছি, বাকিগুলো আমরা ডিলিট করে দিয়েছি, একটা রেখেছি। একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে একটা রেখে দিচ্ছি এখানে, বাকিটা আমরা ডিলিট করে দিলাম। ওকে, এখানে দুটো আছে। আপনাদের মাইক অফই করে রাখি, বেশি সাউন্ড আসে দেখতে পাচ্ছি। তো আমরা এখানে কি দেখতে পারলাম, আমাদের কিন্তু এই প্রবলেম গুলো দেখতে পারলাম। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি নট মেনশন। একটা হলো আমরা ফোন নাম্বার পাইনি, আর গুলো আমরা মোটামুটি পেয়েছি। এখন আমাদের এই জায়গায় আমরা কয়েকটি ওয়েবসাইট পেলাম। এখন কথা হলো স্যার, এই ইমেল গুলো কি আমাদের ভেরিফাইড নাকি ভেরিফাইড না, এটা কিন্তু আমাদের দেখতে হবে, ঠিক না? তো আমাদের কি করতে হবে, ইমেল গুলো ভেরিফাই করতে হবে। তো ইমেল গুলো ভেরিফাই আমরা কিভাবে করব? একটা প্রশ্ন আপনি করতেই পারেন যে স্যার, এখানে তো আমরা দেখতে পাচ্ছি এই দুটো ওয়েবসাইট ভিন্ন, কিন্তু নাম টাম সেম, এটা কি হতে পারে? তা আমরা ওয়েবসাইটে ঢুকে দেখব। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্টে কি করি, এই ওয়েবসাইটে ঢুকে দেখব যে এই ইমেলটা আছে নাকি নেই। এবং আমাদের ইমেল স্ক্র্যাপারটাও আমরা নিয়ে আসি, ইমেল এক্সট্রাক্টর। আমরা দেখি এখানে আছে নাকি। অলরেডি একটা ইমেল কিন্তু এখানে পাচ্ছি আমি। এই ইমেল কিন্তু সেম লাগছে না। তো আমরা একটা কাজ করি, আমরা একটা গুগলে যাই। আমরা গুগল থেকে পারপ্লেক্সি, সরি, crosspew.io তে যাই। আমরা একটু অপেক্ষা করি। ইমেল ভেরিফায়ার, ইউনিক ভেরিফায়ার, আমাদের ইমেল অ্যাড্রেসটা দেই, কন্টিনিউ দিয়ে দেখি। এটা দিয়ে রেখেছে রিস্কি,
যেহেতু আর কোনো ইমেল আছে নাকি? আর ইমেল কিন্তু পাচ্ছি না। ফেসবুকে গিয়ে দেখি। কন্টাক্ট আসতে গিয়ে দেখি, কন্টাক্ট আস। এদের মানে ফেসবুকের লিঙ্ক গুলো কাজ করে না। এই যে ওদের ইমেল অ্যাড্রেস এখানে একটা পাচ্ছি আমরা। এটা আমরা একটু কপি করে দেখি। এটা আমরা এখানে চেক করে দেখি এটা কাজ করে নাকি। এটা মেবি চলবে। এটা দেখতে আমরা ভ্যালিড পেয়েছি। তো আমরা ভ্যালিড পেলাম এবং আমরা ইমেল, ফোন নাম্বারও পেয়ে গেলাম। আমরা কি দেখতে পেরেছি ফোন নাম্বার আর ইমেলটা কিভাবে চেক করে আমরা দেখলাম? এবং এটা কিন্তু অথেন্টিক, তাই না? আমরা পারবো না এভাবে? তো গত ক্লাসে আমাকে একজন জিজ্ঞেস করেছিল, স্যার আমরা যদি ফোন নাম্বার না পাই আমরা কি করব? আশা করি আমরা ক্লিয়ার হয়েছি আমরা কি করব। মেবি আমরা বুঝতে পেরেছি যে আমরা কি করব। তো আমরা যদি এখানে ইমেল এক্সট্রাক্টরে এখানে আরেকবার ট্রাই করে দেখি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে কিন্তু আমরা কোনো এক্সট্রাক্টর দেখতে, এখানে কোনো আমরা ইমেল পাচ্ছি না। তো আমরা এখানে একটু কন্ট্যাক্ট ফর্মে যাই। অ্যাবাউট কন্ট্যাক্ট আস গিয়ে দেখি যে আমরা কোনো মেল খুঁজে পাচ্ছি নাকি পাচ্ছি না। এখানে কিন্তু আমরা কোনো মেল পাচ্ছি না। ঠিক আছে? বা এই জায়গায় আরেকটা প্রবলেমে আমরা পড়লাম যে আমরা কিন্তু কোনো ফেসবুকের লিঙ্ক পাচ্ছি না। তো ফেসবুকও পাচ্ছি না, আমরা কন্ট্যাক্ট লিঙ্কও পাচ্ছি না। তো এই সব জায়গায় আমাদের প্রবলেম হয় যে যদি আমরা কোনো প্রাইভেসি, যে প্রাইভেসিতে আমরা একটা ইমেল পেয়েছি, সাপোর্ট। ঠিক আছে? সাপোর্টের একটা মেল পেয়েছি। তো এটা আমরা দেখি তো এটা ভেরিফাই করা যায় নাকি। দেখতে পাচ্ছি এটা কিন্তু এর মেল যায়। তো আমরা এখানে কি করতে পারি? আগে এটা আমরা এখানে রাখি আপাতত। এটা আমরা আগে ভেরিফাই করে দেখি এটা ভেরিফাই করা যায় নাকি যায় না। এটাতেও কিন্তু যায়। ঠিক আছে? কিন্তু আমরা ওয়েবসাইটে কিন্তু কোনো এই মেলটি পাইনি। তো একটু রিস্কি পড়ে যায়। এরকম যদি অবস্থা হয় আমরা দুটো মেল পেয়েছি, আমার মনে হয় এটা দেওয়াই বেটার। আর আমরা তো জানি না এটা কোথায় আর কোন ওয়েবসাইট থেকে আমরা পেয়েছি। কিন্তু ওদের ওয়েবসাইট থেকে কিন্তু এটা আমরা পাইনি। ঠিক আছে? তো আমরা কি করব, এখান থেকে আমরা দিয়ে দিব। যেটা আমরা পেয়েছি ওদের ওয়েবসাইট থেকে সেটা আমরা দিয়ে দিব। সেটা হলো সব থেকে বেটার। ওকে? তো আমরা এখানে পেয়েছি, আমরা এটা পেলাম। এভাবে বাকিগুলো আমরা করতে পারবো না। এবং ফোন নাম্বারটা আমাদের প্রাইভেসির মধ্যে ফোন নাম্বারটা আমরা পাইনি আর কি, এটা হলো সমস্যা। ফোন নাম্বার নেই।
তো এটাই হলো সমস্যা। ওয়ান মোমেন্ট। তো আমরা মোটামুটি বুঝতে পারছি এটুকু। এভাবে করে কিন্তু আমরা সবগুলো দুইবার করে ভেরিফাই করে আমরা বাকিগুলো কাজ করব, ঠিক আছে? আশা করি আমরা ক্লিয়ার। এরপরে আমরা কোনটা করব? এইটুকু আমাদের কাজ কমপ্লিট হলে আমরা এরপরে আরেকটি কাজ কিন্তু আমরা শিখেছিলাম, সেটা হলো ইয়েল্প। আর ইয়েল্পে শিখেছিলাম আর ইয়েলো পেজেসের। এই দুটো দিয়ে আমরা কাজ করতে পারি, এবং এই দুটো দিয়ে কিন্তু আমরা একটি টুল দিয়ে কাজ করতে পারি, দুটো টুল দিয়ে কাজ করতে পারি। ইয়েলো পেজেস দিয়ে আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এবং আপনার ওয়েব স্ক্র্যাপার দুটো দিয়ে কিন্তু করতে পারি। আর ইয়েল্প দিয়ে আমরা শুধুমাত্র ওয়েব স্ক্র্যাপার দিয়ে করতে পারি। তো আমাকে বলেন, আমরা আজকে কোন ওয়েবসাইট দিয়ে দেখতে ইচ্ছুক? ইয়েল্পেরটা নাকি ইয়েলোরটা? কমেন্ট করেন, কমেন্ট করেন। ইয়েল্প নাকি ইয়েলো, আমরা কোনটা দেখতে ইচ্ছুক? ওকে, সালাউদ্দিন ভাই বলেছেন ইয়েল্প, এবং ইয়েলো ভাই বলেছেন। তো আমরা এখানে এক একে আছেন, তাহলে আরেকজন কমেন্ট করেন। এটা এক আছে, এটা এক আছে, দুটা ড্র অবস্থায় আছে। তো আমরা এইচপি পেয়েছি, তাহলে আমরা এখানে দুটা পেয়েছি, ঠিক আছে। ওকে, তাহলে আমরা দুটোতে পেয়েছি। আমরা ইয়েলো উইন হয়েছে। তো আমরা ইয়েলোতে যাই। ও সরি, প্রাসপেয়, মানে প্রসপেয় তো লাগবেই। তো আমরা কোথায় যাব? আমরা ইয়েলো পেজে যাব। এর আগে আমাদের কি করতে হবে? ওয়েব স্ক্যাপারটি ইনস্টল করা লাগবে। ওয়েব স্ক্যাপারটি ইনস্টল করে নিচ্ছি। অ্যাড টু ক্লোন। আমাদের ইনস্টল হয়ে গেছে। এরপরে আমরা যাব হলো গুগল থেকে ইয়েলো পেজেস। ইয়েলো পেজেসে গেলাম। ইয়েলো পেজেসে গিয়ে আমরা যে কোনো কিছু নিয়ে সার্চ করতে পারি। আমরা রেস্টুরেন্ট দিয়ে সার্চ দিলাম। আমরা যে কোনো জায়গায় সার্চ দিতে পারি। আমরা ইউনাইটেড স্টেটস দিয়ে সার্চ দিলাম। ইউনাইটেড স্টেটস একটা দিয়ে সার্চ দিয়ে আমরা ফাইন্ড দিলাম। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো আমরা সেকশন পাচ্ছি, ঠিক আছে। এখানে 5টা পেজ আমরা পেয়েছি। তো আমরা কি কিভাবে নিতে পারি? আমরা কিন্তু এই জায়গা দিয়ে আমরা ইনস্ট্যান্ট স্ক্র্যাপার দিয়েও নিতে পারি, আমরা ওয়েব স্ক্র্যাপার দিয়েও নিতে পারি। তো আমরা ইনস্ট্যান্ট আমরা ওয়েব স্ক্র্যাপার দিয়ে দেখি, ঠিক আছে। তো ওয়েব স্ক্র্যাপার দিয়ে যদি নিতে চাই, তাহলে আমরা কিভাবে নিতে পারি? আমরা এখানে ইন্সপেক্টে ক্লিক করব। আমরা এখানে ওয়েব স্ক্র্যাপারে ক্লিক করব। আমরা এখানে ক্রিয়েট নিউ সাইট ম্যাপে ক্লিক করব। পরে ক্রিয়েট সাইট ম্যাপে আমরা ক্লিক করব। ঠিক আছে, মনে আছে সবার? তারপরে এখানে আমরা যে কোনো রেস্টুরেন্ট দিয়ে সার্চ দিলাম। রেস্টুরেন্ট দিয়ে সার্চ দিলাম। এরপরে আমরা ইউআরএল এর লিঙ্কটা কপি করে আমরা নিয়ে নিচ্ছি। তারপরে আমরা ক্রিয়েট সাইট ম্যাপে আমরা ক্লিক করে দিলাম। তাহলে কি আসলো? আমার কিন্তু রুটটা আসলো। ওকে, রুটটা আসার পরে কি করব? আমরা লিঙ্কগুলো নিব, তাই না? তো লিঙ্কগুলো নেওয়ার জন্য আমরা কি করব? আমরা অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করব। সবার মনে আছে? অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করে আমরা, ওকে, আমরা এখানে একটা কাজ করি। এটা আমরা এভাবে না দিয়ে, রেস্টুরেন্ট লিস্ট না দিয়ে আমরা একটা কাজ করি, আমরা এটাকে অন্য নাম দিই।
ও, এখন তো চেঞ্জ করতে পারবো না। আরেকবার ট্রাই করি। ক্রিয়েট নিউ সাইট ম্যাপ, আমরা এখানে দেই হলো ইয়েলো, ইয়েলো নাম দেই। ওখানে না ইয়ে নাম দিয়েছিলাম, এখানে ইয়েলো পেজেস নাম দিই। পরে এখান থেকে আমরা কপি করে এটা রাখি, ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করি। এখানে আমরা দিই হলো রেস্টুরেন্ট পেজ, রেস্টুরেন্ট নেম দিয়ে সার্চ করি। এরপরে আমরা এখানে মাল্টিপলে সিলেক্ট করব, লিঙ্কে যাব, মাল্টিপলে সিলেক্ট করব, সিলেক্টে সিলেক্ট করব। এরপরে আমরা সিলেক্ট করছি একটা, দুইটা, সিলেক্ট করলে দেখতে পাচ্ছি সবগুলো সিলেক্ট হয়ে গেছে। পরে আমরা এখানে ডাটা প্রভিউ দেখতে পাচ্ছি না, ডাটা প্রভিউ, আমরা ডাটা প্রভিউতে ক্লিক করব। ওকে, দেখতে পাচ্ছি, দেখেন ডাটা প্রভিউতে ক্লিক করে দেখতে পাচ্ছি কোনো ডাটা সিলেক্ট হয়নি, তার মানে আমরা ঠিকমতো সিলেক্ট করতে পারিনি। তো আমরা আরেকবার সিলেক্ট করে দেখি। এক, দুই, সিলেক্ট, ডাটা প্রভিউ, এখন দেখতে পাচ্ছেন। তো আগের বার মেবি কোনো কারণে আমরা সিলেক্ট করতে পারিনি, এখন দেখেন সবগুলো ডাটা সিলেক্ট হয়েছে। ক্লিয়ার হয়েছি। ডাটা প্রভিউ দিয়ে যদি আমরা কোনো লিংক না পাই, তাহলে আমরা কি বুঝবো, আমাদের ডাটাগুলো কিন্তু কোনো কারণে সিলেক্ট করা হয়নি। ক্লিয়ার হয়েছি, মেবি আমরা ক্লিয়ার হয়েছি। এরপরে আমরা কি করব, আমরা সেভ সিলেক্টরে ক্লিক করব। ওকে, তাহলে আমাদের রেস্টুরেন্ট নেমটি সিলেক্ট হয়ে গেছে। আমি এটা কেটে দিব। এরপরে আমরা ফার্স্ট এডটাও নিতে পারি, সেকেন্ডটাও নিতে পারি, এটা নিলেই হলো। তো আমরা ফার্স্ট এডটায় যাই, গিয়ে দেখি সব আছে নাকি। ভিজিট ওয়েবসাইট, ফোন নাম্বার এবং মেল, আমরা ভিজিট ওয়েবসাইটে ক্লিক করে দেখি। আমাদের ওয়েবসাইটে যাই, আমাদের ওয়েবসাইটে যায় না, এটার ওয়েবসাইটে এসে যাচ্ছে না। ওকে, তাহলে এটার ওয়েবসাইট নেই। ঠিক আছে, তাহলে আমরা সেকেন্ডটায় নেই। সেকেন্ডটার কিন্তু আছে। তো এভাবে আমরা সেকেন্ডটার পেলাম। ঠিক আছে, তাহলে আমরা সেকেন্ডটা দিয়ে কাজ করি, থার্ডটা দেখি একটু তাও। থার্ডের কিন্তু সবই আছে, তো আমরা থার্ডটাও নিতে পারি। তো থার্ডটা থেকে আমরা ডাটাগুলো কালেক্ট করি। ঠিক আছে, তাহলে থার্ডটা থেকে যদি ডাটাগুলো কালেক্ট করতে চাই, আমরা কি করব, রাইট সাইডে ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করব। তারপরে আমরা ওয়েব স্ক্র্যাপারে ক্লিক করব, ইয়েলো পেজেসে ক্লিক করব, রেস্টুরেন্ট নেমে আমরা ক্লিক করব। পরে অ্যাড নিউ সিলেক্টর বাটনে আমরা ক্লিক করব। পরে আমরা নেমে ক্লিক করব, টেক্সটে অপশনে ক্লিক করে আমরা টেক্সটটা নিয়ে নিব। পরে আমরা আবার একটু ডাটা প্রিভিউতে গিয়ে দেখব নামটা সিলেক্ট হয়েছে, নেম সিলেক্ট হয়নি। ভেরি গুড। আমরা আরেকবার সিলেক্ট করে দেখি, ডাটা সিলেকশন, ডাটা প্রিভিউ, এখন কোনো কারণে এখন হয়েছে, আগে হয়নি। তো যাই হোক, আমাদের দুইবার করে সিলেক্ট করা লাগছে কিন্তু আসছে, সেটা হলো বড় কথা। সেভ সিলেকশনে ক্লিক করছি, আমাদের এটা নিয়ে নিল। এরপরে আমরা কি করব, আমরা তারপরে ফোন নাম্বার, আমরা এরপরে ফোন নাম্বার নেই বা অ্যাড্রেস, ও, আমাদের ক্যাটেগরি, আমরা ক্যাটেগরিটা নেই, ক্যাটেগরি। আমরা টেক্সটও নিতে পারি, লিঙ্ক হিসাবেও নিতে পারি, আমরা টেক্সট হিসাবে নেই। সিলেক্টে ক্লিক করি, দেখি দুটো একসাথে নিতে পারি নাকি, আমরা দুটো একসাথে নাও ট্রাই করি। ডান সিলেক্টে ক্লিক করি, পরে ডাটা প্রিভিউতে ক্লিক করি। দেখেন আমার ডাটা দুইটাই কিন্তু আসছে। ঠিক আছে, দুইটা না ট্রাই করলাম, দুটোই আসছে। এরপরে আমরা জাস্ট সেভ সিলেক্টরে ক্লিক করলাম,
ক্যাটাগরি আমার নেওয়া হয়ে গেছে। এরপরে আমরা ফোন নাম্বার নাও ট্রাই করি। ফোন নাম্বার, অ্যাড্রেস নেই, অ্যাড্রেসটাও টেক্সট নিয়ে আমরা ডান বাটনে ক্লিক করি। ডাটা প্রভিউ, পেয়ে গেছি আমার অ্যাড্রেস। সেভ সিলেকশন, অ্যাড নিউ, ফোন নাম্বার, টেক্সট, সিলেক্ট, ফোন নাম্বার, ডান সিলেকশন, ফোন নাম্বার, ফোন নাম্বার ঠিক মতো আসছে। সেভ সিলেকশন, পরে হলো আমাদের ওয়েবসাইট। এটা আমরা লিংক হিসাবে নিব। সিলেক্ট করে আমরা এখান থেকে লিংকটা নিব। ডাটা প্রিভিউতে ক্লিক করে দেখি ওয়েবসাইটটা আমাদের ঠিক মতো আসছে। ওকে, তারপরে আমরা কি করব? সেভ সিলেক্টরে ক্লিক করব। যদি সবকিছু না হয়ে থাকে আমরা এখান থেকে ক্রস করে দিচ্ছি এবং আমরা ব্যাক করছি। ওকে, তারপর আমরা এই পেজে এসে ইন্সপেক্ট, ওয়েব স্ক্র্যাপার, এর প্রথমটাতে ঢুকবো। সাইট ম্যাপে ঢুকে আমরা স্ক্র্যাপিং এ ক্লিক করে আমরা স্টার্ট স্ক্র্যাপিং এ ক্লিক করে দিব। সবার কি এগুলো মনে পড়েছে এখন, নাকি আমি বেশি ফাস্ট যাচ্ছি? কারো কি মনে হচ্ছে বেশি ফাস্ট মনে হচ্ছে? একটু বলবেন আমাকে। এগুলো আমাদের করা না? থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা তো এগুলো সব করে এসেছি, তাই না? তো আমরা যেহেতু করে এসেছি, সুতরাং এগুলো আমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা এতদিনে। জাস্ট আমরা একটু রিভিউ করে নিচ্ছি। আসতে থাকুক। অ্যাড্রেস আর ওয়েবসাইট দেখেন আসেনি। নিচের দুটার আসেনি, বাকিগুলো দেখেন, বাকিগুলো আসছে। তো আমরা যেগুলো আর কি পাবো না সেগুলো কিন্তু বাদ। মনে করেন এটার পেয়েছি, আমরা এইগুলো একটু ঘুরে আসি। ইমেল দেখি খুঁজে পাই নাকি। অলরেডি একটা ইমেল খুঁজে পেয়েছি। তো কপি করলাম, কপি করে আমরা কি করব? প্রসপেও ডট ইমেলে আমরা একটু ড্যাশবোর্ডে যাব। ইউনিক ভেরিফায়ার গিয়ে দেখি, এটা অবশ্যই ভেরিফাইড হওয়ার কথা। ইয়াহু ডট কম হওয়া সত্ত্বেও রিস্কি, কিছু বলার নেই। নর্মালি ইয়াহু ডট কম এটা রিস্কি হওয়ার কথা না, কিন্তু আমাদের ভাগ্য খারাপ, এটা রিস্কি আমরা পেয়েছি। দেখি আর কোনো মেল আছে নাকি এদের। নর্মালি জিমেল এবং ইয়াহু এগুলো রিস্কি হয় না। এখানে কোনো মেলই নেই। তো করার কিছু নেই আমাদের, দিতে চাইলে দিব, একটু বুঝে বুঝে শুনে দিব। আরেকটি গিয়ে দেখি। এরপরে আমরা এখান থেকে যাই।
এটা হতেও পারে এটা ইনভ্যালিড। এটা মনে ভ্যালিড হবে। হ্যাঁ, এটা তো ইনভ্যালিড। তাহলে আমরা আরেকটা বাদ পেলাম, দুটো বাদ। আরেকটা, ও, এটা তো এখানে না, আমরা এখানে যাব। এটা কোনো ওয়েবসাইটই নেই, ওয়েবসাইটটি ফাঁকা। এটা ওয়েবসাইটই নেই। এটার হোস্ট নষ্ট। এখানে শুধু আমরা ওয়েবসাইটের একটা লিংক পাচ্ছি, কিন্তু কোনো ইমেল পেলাম না। কন্ট্যাক্ট আছেও কিছু নেই, প্রাইভেসি, প্রাইভেসিতেও কোনো মেল নেই, এদের সাথে কন্ট্যাক্ট করার কোনো ওয়ে নেই। ওয়েবসাইট দিয়ে রেখেছে কিন্তু কোনো কন্ট্যাক্ট নেই। নেই। ওকে, এরা আসলে একটা রেস্টুরেন্ট চেইন, এদের কোনো নির্দিষ্ট কোনো শপ নেই। বুঝতে পারলাম। কি আর বলবো, একটার পর একটা আমরা খুঁজে যাচ্ছি, নেই। এই তো কাজ। এদের ফেসবুক পেজই নেই, মানে কন্ট্যাক্টের কোনো ওয়ে নেই। সরি। এখানে একটা পেয়েছি, এটা আমারটা।
এটা ভেরিফাইড হবে না। ও, ভ্যালিড। তো যাই হোক, এতক্ষণ পরে আমরা একটা ভ্যালিড পেয়েছি। ঠিক আছে, তো আমরা ক্লিয়ার হয়েছি। তো এভাবে করে আমরা কি করব, একটা একটা করে খুঁজে খুঁজে ভ্যালিড বের করব। ক্লিয়ার। তারপর আমরা ওখান থেকে আবার খুঁজে আমরা বের করব ফোন নাম্বার যদি আমাদের লাগে। এই তো। ক্লিয়ার। মেবি আমরা ক্লিয়ার। আমরা লিড জেনারেশন গুলো এগুলো কিন্তু আমরা যেভাবে কিভাবে করব এটা আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছি। ওকে, ক্লিয়ার। তো আমরা একটু ফেসবুক থেকে ঘুরে আসি। ইয়েলো আর ইয়েলপ হলো সব থেকে বড় সাইট, ঠিক আছে। আর যেগুলো আছে সেগুলো আমরা নিজেরা খুঁজে নিব। আরো অনেক ডায়েটরি সাবমিশন সাইট আছে, এগুলো আমরা নিজেরা খুঁজে নিব। ঠিক আছে, গুগলে সার্চ দিলে আমরা পাবো। ঠিক আছে, কিন্তু মেইন বেশিরভাগ সাইট হলো ইয়েলো এবং ইয়েলপ। এগুলো আর কি রেটিং দেওয়ার জন্য আর কি ব্যবহার করা হয়। এবং আরো অনেক সাইট আছে কিছুটা, আমি আরো পূজার ওয়ে নেক্সট ক্লাসে কিছু বলবো। ঠিক আছে, কিন্তু কথা হলো যে বাকি বেশিরভাগই কিন্তু আমাদের খুঁজে নিতে হবে। সাইট খোঁজা কিন্তু বেশিরভাগই নিজের উপরে। ঠিক আছে, ফ্রিতে খুঁজে পাওয়া টাফ। তো আমি আপনাদের কি বলেছি, লিড জেনারেশন কাজ করার জন্য পেইড টুল ব্যবহার করতে বলেছিলাম, মনে আছে? পেইড টুলগুলো আমরা ব্যবহার করব যখন আমরা ফ্রি জায়গায় যাব। আমরা এই যে এখন যেমন দেখলাম এরকম করে আমাদের টাইম কনজিউম করতে হবে, ঠিক আছে। নয়তো টাইম, নয়তো টাকার উপরে। ঠিক আছে, আমি অলওয়েজ কি বলি, আমরা অর্ডার পেলে কি করব ফার্স্টে? কেউ কি লিখতে পারবে অর্ডার পেলে আমরা কি করব? আমরা ফার্স্টে অর্ডার পেলে নিজের মানিব্যাগ থেকে যেভাবে পারি, যে কারো কাছ থেকে পারি, টাকা পয়সা দিয়ে একটি পেইড টুল কেনার ট্রাই করব। বিষয়টি ক্লিয়ার হয়েছি? এটিকে আমি অলওয়েজ বলেছি একটা অর্ডার যদি আমরা পাই। ঠিক আছে, এখন যদি আমরা অলওয়েজ যদি ফ্রি বিষয়গুলোই আর কি খুঁজতে থাকি, তাহলে কিন্তু আমরা একটা অর্ডারও 1 মাসেও কিন্তু কমপ্লিট করতে পারবো না। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। কারণ এই 600 লিড আপনাকে জাস্ট ছোটটা এটা 600 লিড কভার করা, ঠিক আছে, ফ্রিতে, কি পরিমাণ সময় আপনাকে দেওয়া লাগবে খাওয়া দাওয়া বাদ দিয়ে? আপনার নিজের তো একটা জীবন আছে। তো তখন মনে হবে স্যার এটা আমি কেনই করলাম। তো পরে সবকিছু আর কি। তো আমরা এখন কোথায় যাব? আমরা বিজনেসে যাচ্ছি, ঠিক আছে। মেটা বিজনেস যাচ্ছি। আমরা এখানে আসছি। ওকে, পোর্টফোলিও কয়টা করতে হবে? পোর্টফোলিও আমরা একটা করলেই আমাদের হয়, ঠিক আছে। ফেসবুকে পোর্টফোলিও কয়টা করলেই হয়? আমরা কিন্তু একটা করলেই হয়। ঠিক আছে, ভাইয়া কিছু বলতে চাই, আমি আনসার নিয়ে নেই। হ্যাঁ, সারাদিন ভাইয়া বলেন। স্যার, আমরা গুগল শিটে মানে কতটা ডাটা দিতে পারবো লিড জেনারেশনে, মানে পোর্টফোলিওর জন্য? আনলিমিটেড। আর সর্বনিম্ন? এটা আপনার ক্লায়েন্ট যে কটাতে খুশি হয়। না না, আমি বলতে চাচ্ছি যে দেখা যাচ্ছে যে আমরা ফাইবারে গেলাম, ফাইবারে যাওয়ার পরে ধরেন যে লিড রিসার্চ জেনার করবেন। লিডের জন্য পোর্টফোলিও সর্বনিম্ন কতটা হলে বেটার হয় আমার জন্য? রিসার্চ করবেন, ঠিক আছে। রিসার্চ করে দেখবেন যে কোনটা এখন ম্যাক্স মানে মিনিমাম আছে। ঠিক আছে, এটা আমি রিসার্চ করার কোনো কথা কেন বলি, আপনি তো কালকে এখনই দিবেন না, কালকে দিবেন।
কালকে তো না। দিচ্ছেন না। তো যখন দিবেন সেই মুহূর্তে ফাইবার কিন্তু দিনে দিনে প্রতি সময় চেঞ্জ হবে। আচ্ছা। ঠিক আছে? ওর অ্যালগোরিদম চেঞ্জ হবে। তো আপনি কি করবেন, প্রাইসিংটা অলওয়েজ রিসার্চ করবেন, বলেছি না? জি। তো জি। প্রাইসিংটা যখন রিসার্চ করে দেখবেন যে সবাই কি দিচ্ছে, তারপরে জি। সেই দেখে যদি আপনি একটা মোটামুটি রিজনেবল প্রাইস দেন, সেই প্রাইসে কিন্তু আপনি পাবেন না। ঠিক আছে? সেই প্রাইসের লোতেই কিন্তু আপনাকে ফার্স্ট অর্ডারটা নিতে হবে। ওকে? জি। তো তারপরও আপনার যাতে মাইন্ডসেট থাকে যে আমি কতটে সবাই দিচ্ছে সেরকম আমি একটা দিয়ে দিলাম। তো আচ্ছা। সবারটা দেখে একটা প্রাইসিং দিয়ে আপাতত আপনি দিবেন। ঠিক আছে? ক্লিয়ার হয়েছি কেন ওই প্রাইসিংটা দিবেন? যাতে আপনাকে চয়েস করে। জি স্যার। ক্লিয়ার? পরে আপনাকে মেসেজে যদি আরো কমে দেয় এটা তো আপনার উপরে থাকলো, তাই না? জি স্যার। লাগলে আপনি ফ্রিতেই দিলেন, কিন্তু আপনার উপরে একটা তো দেওয়া লাগবে নাকি না? জি স্যার, একটা রেট ক্লিয়ার দেওয়া হয়েছি? লাগবে যে। জি স্যার। ক্লিয়ার। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। ভাইয়াকে মিউট করে দিলাম। তো আমরা সেটিংসে যাই। সেটিংসে যাওয়ার পরে আমরা ডাটা সোর্সে গিয়ে আমি একটা পিক্সেল নিয়ে কথা বলি। যদি পিক্সেল আমরা জানি, অনেকেই জানি, আমার স্টুডেন্টরা পিক্সেল নিয়ে জানে না, এটা হবে না। ঠিক আছে, আমরা কি করব, আমরা নিজেরা একটু রিসার্চ করব, কারণ পিক্সেল নিয়ে নিজেদের একটু রিসার্চ করা উচিত। আমি জাস্ট আপনাদের জানিয়ে রাখবো, ঠিক আছে? ডাটা রিসার্চ থেকে আমরা ডাটাবেস এন্ড পিক্সেল। পিক্সেলটা কাকে বলে আমরা কি জানি? ও, এখন আবার আজান হচ্ছে। তো একটা আজান হচ্ছে, আমি একটু মিউটে যাচ্ছি, ঠিক আছে? তো পিক্সেলটা কি, আমাকে একটু সবাই মেসেজে লিখতে পারবেন পিক্সেলটা সম্পর্কে আমাদের কিছুটা ধারণা আছে নাকি নেই? পিক্সেল সম্পর্কে কি আমাদের ধারণা আছে কিছুটা? এখানে যে পিক্সেল লেখা আছে, পিক্সেলটা কি হতে পারে? ইয়েস বা নো লেখেন, তাই হবে। ওকে, আমরা কোনো কোনো রেসপন্স পাচ্ছি না। ওকে, ফয়সাল আহমেদ ভাইয়া, ফয়সাল ভাইয়া বলছেন অ্যাডস। এল ভাইয়া ভুলে গিয়েছি, আমি তো এগুলো নিয়ে আর কথাই বলিনি। এবং মোশাররফ ভাইয়া বলেছেন জায়গা। ভেরি গুড, মনে পড়ছে না, আমি তো ক্লাস করিয়ে নিই। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি যে কারো ওরকম ধারণা নেই। তো আমরা মনে করেন একটি অ্যাড যদি রান করি, আমরা তো ফেসবুক থেকে জানি কে আমার কোন পোস্টে বা কোন অ্যাডে ক্লিক করছে, আমরা কিন্তু মোটামুটি জেনে থাকি, তাই না? কিন্তু যদি আমার একটি ওয়েবসাইট থাকে, সে ওয়েবসাইটে কেউ যদি কোনো একটা পারচেস করে অথবা কোনো একটি জায়গায় ক্লিক করে, এই বিষয়ে আমি ফেসবুক থেকে কোনো কিছু জানতে পারবো। বা এই ডাটাটা, মানে আমার ওয়েবসাইটে কেউ ঢুকেছে বা ওয়েবসাইট থেকে কেউ ঢুকে কোনো কিছু ক্লিক করেছে, এই ডাটাগুলো কি আমি নিতে পারবো বা দেখতে পারবো? মেবি পারবো না, তাই না? তো এই যে ডাটাগুলো নেওয়ার বা ডাটাগুলো রাখার যে আপনার, ডাটা বলতে ডাটা না বলে আমি ইনফরমেশন বলি, এই ইনফরমেশন গুলো রাখার যে প্রসেস বা স্টোর করা যে প্রসেস, এগুলোকে কি বলে? এগুলোকে বলা হয় পিক্সেল। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি?
তার মানে আপনার ওয়েবসাইটে যদি কোনো ট্রাফিক আসে, মানে আপনার ফেসবুক থেকে হোক, যে কোনো জায়গা থেকেই হোক, মেইনলি ফেসবুক থেকেই হোক, তো ফেসবুক থেকে মনে করেন কেউ যদি কোনো অ্যাডস ক্যাম্পিং হোক, যেভাবেই হোক, কেউ যদি কোনো কিছুতে ক্লিক করে বা কোনো একটা ইভেন্ট কাউন্ট হয়, তাহলে আপনার পিক্সেলে সেটা কাউন্টার হয়ে আর কি আপনাকে দেখাবে। ঠিক আছে, তো এটা কি, একটা ডাটাবেস। এখন আমি যে বললাম ইভেন্ট কাউন্ট হয়, তো ইভেন্টটা কি সেটা আমরা একটু ক্লিয়ার হই। ঠিক আছে, মনে করেন আপনার একটি দারাজ টাইপের ওয়েবসাইট আছে। ঠিক আছে, এবং দারাজ ট্যাবের ওয়েবসাইটে আপনি কি করেছেন, আপনি পিক্সেল সেট আপ করেছেন আপনার এই মেটা নেক্সট থ্রেড বিডিতে আপনি পিক্সেল সেট আপ করেছেন। কি কিভাবে সেট আপ করা যায় সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব না, আমরা জানি, বিস্তারিত আলোচনা করব না। আমরা জাস্ট চিন্তা করি আমরা এখানে পিক্সেল সেট আপ করেছি। তো আমি বলছি কি ইভেন্ট কাউন্ট করছে, তো কিরকম ভাবে ইভেন্ট কাউন্ট করে, আমি এটাতে একটা ক্লিক করলাম, এটা একটা ইভেন্ট কাউন্ট হচ্ছে। বাই নাওতে ক্লিক করলাম, এটা একটা ইভেন্ট কাউন্ট হচ্ছে। অ্যাড টু কার্ট ক্লিক করলাম, এটা একটা ইভেন্ট কাউন্ট হচ্ছে। তো আমরা বুঝতে পারলাম ইভেন্ট কিভাবে কাউন্ট হচ্ছে। এবং আমি যে এই যে প্রসেসটি, এটি দিয়ে আমরা, এই কারণে আমরা নর্মালি পিক্সেলটা সেট আপ করে থাকি। এখন যদি চিন্তা করেন স্যার, এটা দিয়ে আমাদের লাভটা কি, আমরা যে অ্যাড ক্যাম্পেইনটা করছি, অ্যাড ক্যাম্পেইন এ আমার কাজ হচ্ছে কি হচ্ছে না, আমার ওয়েবসাইটে ঠিকমতো ট্রাফিক যাচ্ছে নাকি যাচ্ছে না, বা আমার ইউজার যে যাচ্ছে তার ডাটাগুলো আমি পাচ্ছি নাকি পাচ্ছি না, এগুলো আমরা কিভাবে দেখতে পাচ্ছি, আমরা পিক্সেল দিয়ে করতে পারছি। ঠিক আছে, আমাদের ডিজিটাল মার্কেটিং এর জন্য এটি আর কি এভাবে আর কি কাজে লাগে। ক্লিয়ার হয়েছি? পিক্সেল সেটআপ যতটা ইম্পর্টেন্ট ততটা আনইম্পর্টেন্ট। ওকে, ক্লিয়ার হয়েছি? এটা আলাদা একটা সেক্টর যারা আর কি পিক্সেল সেটআপ করে। ঠিক আছে, অনেকে আর কি অ্যাডস ক্যাম্পিং এর সাথে একত্রিত ভাবে দেয়, আবার অনেকে এটা আলাদাভাবে দেয়। তো আমরা দেখেছি না, এটা কিন্তু পাবেন যে আমি অ্যাডস ক্যাম্পিং করে দিব এবং পিক্সেল সেটআপও করে দেব, তখন দেখবেন আপনার জাস্ট প্রাইসটা কিন্তু অনেক বেশি হাই হয়ে থাকে। ঠিক আছে, কারণ তখন আরো অনেক ভিতরে কিছু কাজ করা লাগে, তো আমাদেরকে তখন আরো কিছু জানতে হবে। তো আমরা দেখি একটু কি কি আমার জানতে হবে। তো আমি আপাতত কি বুঝলাম, পিক্সেল কি, ইটস এ কাইন্ড অফ ডাটাবেস। ঠিক আছে, ইটস এ কাইন্ড অফ ডাটাবেস। এখন কথা হলো, স্যার পিক্সেলটা কি টাইপের হয়, আমি যে সেট আপ করতে চাই এটা কি টাইপের সেট আপ করা যায়। একটা হলো ব্রাউজার টাইপের আপনার পিক্সেল, আরেকটা হয় সার্ভার টাইপের পিক্সেল। ঠিক আছে, সেট আপ কয় কয় টাইপের হয়, ব্রাউজার টাইপ সেট আপ, আরেকটা হলো সার্ভার টাইপ সেট আপ। ওকে, তো ব্রাউজার টাইপ সেট আপে কি হয়, যখন আমি ব্রাউজার দিয়ে ব্রাউজারের মধ্যে একটা এক্সটেনশন সেট আপ করে, যেটার নাম হলো মেটা পিক্সেল সেট আপ মনে হয়, মেটা পিক্সেল হেল্পার একটা টুল আছে, আর গুগলের একটা সেট আপ একটা টুল আছে। তো এটা ব্যবহার করে যখন আমি সেট আপটা করি, এটা মোটামুটি ফ্রি। তো এটা দিয়ে যখন আমরা করি, তো সেটা আমরা কি বলি, আমরা বলি হলো আপনার ব্রাউজার সাইট সেট আপ। ঠিক আছে, তো যখন আমরা পিক্সেলটা এভাবে সেট আপ করি, এটার কিছু ড্রব্যাক আছে। ঠিক আছে, কি কি ড্রব্যাক আছে, তো মনে করেন আমাদের বেশিরভাগ ব্রাউজাররা কি অ্যাড ব্লকার ইউজ করে, বলেন তো? বেশিরভাগ ব্রাউজাররা কিন্তু অ্যাড ব্লকার ইউজ করে। এবং আমরা 2025-এর মধ্যে সময়ে বেশিরভাগ ব্রাউজাররা কিন্তু এই যে পিক্সেল সেটআপের যে বিষয়টা, তারা ব্রাউজার দিয়ে যখন সেট আপ করবো, এটি তারা ঠিক মতো কাউন্টিং এর জন্য যা যা করা লাগে ব্রাউজাররা তারা এটা আর কি একটু অফ করে দিয়ে রাখতে পারে। স্পেশালি যারা আর কি ব্রেভ ব্রাউজার ইউজ করে, ওখানে অ্যাডস বন্ধ করার একটা
এক্সটেনশন আছে, আপনি যদি অফ করে দেন তাহলে দেখবেন এই যে মেটা হেল্পার যে এক্সটেনশন বললাম ওটা অটোমেটিক অফ হয়ে যাবে। আমি যে বলছি আমরা কথা কি বুঝতে পারছি? মেটা হেল্পার টুল দেখবেন অটোমেটিক অফ হয়ে গিয়েছে। কি জন্য অফ হয়ে গিয়েছে? কারণ ব্রাউজার যদি কাজ আপনাকে ডাটাটা না দিতে চায়, আপনি ডাটা কাউন্ট করতে পারবেন না। আর যদি ডাটা কাউন্ট না করেন তাহলে এই পিক্সেলের কোনো দাম হবে? ঠিক আছে, আপনি এই ডাটাটা যদি কাউন্ট না করতে পারেন তাহলে পিক্সেল আপনার কিন্তু কাজে লাগবে না। ক্লিয়ার হয়েছি? মেবি আমরা বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছি। তো আরেকটা কি বললাম, সেটা হলো সার্ভার সাইড সেটআপ। ঠিক আছে, সার্ভার সাইড সেটআপ। তো সার্ভার সাইড সেটআপ আপনার দেখা যায় যখন আপনি কি করবেন, একটা সার্ভার কিনবেন। ঠিক আছে, সার্ভার কেনার পরে এই সার্ভারের সাথে আপনি একটা পিক্সেল সেটআপ করবেন। একটা ডোমেন নিয়ে সেখানে আপনি পিক্সেল সেটআপ করবেন। এই সেটআপ করে অনেকগুলো সার্ভিস আছে, আপনি একটু জাস্ট ইউটিউবে সার্চ দিলে অনেকগুলো পাবেন। তারপরে আপনি কি করবেন, এই এই আপনার ওয়েবসাইট যে আছে, ওয়েবসাইটের সাথে এই পিক্সেলটা কি করবে, ডাইরেক্ট কোনো ব্রাউজারের সাথে না গিয়ে ডাইরেক্ট ফেসবুকের সাথে আপনার কানেক্ট করে দিবে। বিষয়টা ক্লিয়ার হয়েছি? অনেকগুলো ওয়েবসাইট আছে যারা এই সার্ভিসটি দিয়ে থাকে। তো আমরা সার্ভার সাইড সেটআপটি বুঝতে পারছি। আমি কিন্তু জাস্ট আপনাদের বিষয়গুলো বুঝাচ্ছি, আমি এখন আপনাদের করে দেখাবো না। ঠিক আছে, বিষয়টি ক্লিয়ার হয়েছি? ভয় পাওয়ার কোনো কারণ নেই যে স্যার এখন আমাদের পিক্সেল সেট আপ করে দেখাবে। পিক্সেল আমি সেট আপ করে দেখাচ্ছি না। ক্লিয়ার হয়েছি আমরা? বিষয়টা ক্লিয়ার হয়েছি? আশা করি কিছুটা আমরা ক্লিয়ার হয়েছি। এখন অনেকেই কিন্তু এই কাজটি করতে চায় না। সার্ভার সাইড সেট আপ কারা দেয়? যাদের একটু মোটামুটি টাকা পয়সা আছে। কেন? কারণ আমরা ডোমেন হোস্টিং তো বুঝি না, ডোমেন কেনার জন্য আমরা টাকা খরচ করছি, আবার হোস্টিং কেনার জন্য আমরা টাকা খরচ করছি, তাই না? হোস্টিং এর জন্য আমরা কিন্তু সার্ভার কিনছি, তাই না? আবার এটার জন্য আলাদা আমরা সার্ভার কিনছি। তো আপনি যদি খুবই সিরিয়াস না হন তাহলে কি করা হয় না, এত বড় এক্সপেন্ডিচার করতে চায় না। ঠিক আছে, আর যদি কিছু ফ্রি সুযোগ আছে, একবারে ফ্রি এমন নেই এমন না, কিন্তু ফ্রিতে কি হয় যে আমি যতটুকু দেখেছি সবগুলো ফিচারও পাওয়া যায় না এবং দেখা যায় রেসপন্স রেট খুব কম। এখন আমরা একটা পিক্সেল সেট আপ করবো, যদি আমাদের রেসপন্স রেট কম থাকে তাহলে সেটা দিয়ে কিন্তু কোনো লাভ হয় না। ঠিক আছে, তো আমি একটা ছবি আপনাদের নিয়ে দেখাই তাহলে আমাদের বুঝতে পারবো যে পিক্সেল সেটআপটা দেখতে কেমন লাগে। তাহলে আমার পিক্সেল সেটআপ করার পরে কেমন ইন্টারফেসটা কিরকম লাগে তাহলে আমাদের ইন্টারেস্ট বুঝতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি একজন পিক্সেল সেটআপ করে রেখেছে। ঠিক আছে, তো পিক্সেল সেটআপ করেছে, সে ই কমার্স সাইটের একটা পিক্সেল সেটআপ করেছে। তো আমরা এখানে কি দেখা যাচ্ছে, এটা কিন্তু সার্ভার সাইড সেটআপের। ঠিক আছে, তো ইভেন্ট কাউন্ট হওয়ার কারণে ম্যানুয়াল সেটআপ করেছে দেখতে পাচ্ছি সার্ভার সাইডে। তো এখানে ম্যানুয়াল কাউন্টের জন্য আমরা একটা কাউন্টার আসছে। ঠিক আছে, এবং এখানে টাইম শো করছে। পেজ ভিউ হয়েছে সার্ভার সাইড সেটআপের কারণে, দেখতে পাচ্ছি কয়টার কারণে পেজ ভিউ হয়েছে। ঠিক আছে, তো আমরা এই যে ভিউ কন্টেন্ট হয়েছে, একটা ভিউ কন্টেন্ট হয়েছে, এই যে আমরা এখানে কয়টার দিকে হয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি। তো এটা কি কারণে করা যায় আমরা বুঝতে পারছি, এটা আমাদের কি কাজে লাগবে আমরা বুঝতে পারছি। আমাদের অ্যাড ক্যাম্পেইনটি ভালো মতো চলছে নাকি, আমাদের ইউজার ঠিক মতো আর কি পাচ্ছে নাকি। ঠিক আছে, তো এগুলোর কারণে আমরা কি করি, আমরা কিন্তু পিক্সেলটা সেট আপ করতে পারি। তো যারা আর কি এই সার্ভিসটি দিবে, জাস্ট ইউটিউবে পিক্সেল সাইট সেট আপ, পিক্সেল আপনার সার্ভার সাইট সেট আপ দিয়ে যদি সার্চ দেন বহুত ইউটিউবের ভিডিও আছে। ঠিক আছে, তো আমি আপনাদের রোড দেখিয়ে দিলাম, আমরা দেখে নিতে পারবো না? আশা করি দেখে নিতে পারবো, এবং অনেকগুলো টিউটোরিয়াল আছে। ওকে,
তারা খুব সুন্দর মতো নিজেদের টাকা দিয়ে আপনাদের দেখিয়ে দিবে, ঠিক আছে? তো আমার এখন ওই ওরকম আপনার আম, অর্থ নেই যে আপনাদের আমি সাইডের সেট আপটা দেখিয়ে দিব, ঠিক আছে? তো আমি আপনাকে, এটাও কিন্তু আমার আরেকজনের ইউটিউব থেকে নিয়ে আমি স্ক্রিনশট দিয়ে দেখেছি, ঠিক আছে? তো আশা করি ক্লিয়ার হয়েছি। তো আমরা পারবো না ইউটিউব থেকে দেখে নিতে? এটা আমাদের কোর্সের মধ্যে ডাইরেক্টলি ইনভলভ নেই, কিন্তু আমি আপনাদের বিষয়টি অবগত করে দিলাম। আমরা রোড চিনলে আমাদের যদি সমস্যা হয়, মনে করেন আমরা একটা ক্লায়েন্ট পেলাম, সে আমাকে বলল যে তুমি আমাকে সার্ভার সাইড এটা সেট আপ করে দিবা, আমি টাকা তোমাকে পেমেন্ট করে দিব। তো সেক্ষেত্রে আমরা কি করব? আমরা কি বলবো আমরা পারি না? এ কথা আমরা বলবো? আমরা কিন্তু কখনো বলবো না যে আমরা পারি না। আমরা কি বলবো? যে ইয়েস আমরা পারি, স্যার আপনি কিনেন, আমরা করে দিচ্ছি, ঠিক আছে? তারপরে আমরা কোথায় যাবো? আমরা ইউটিউব থেকে যে কয়টা পারি আমরা টিউটোরিয়াল টিউটোরিয়াল দেখে এই সার্ভিসটি আমরা দিয়ে দিব। ক্লিয়ার হয়েছি? কারণ তাকে তো বসিয়ে রাখা যাবে না, তাকে যেভাবে করে দেওয়া লাগবে আমরা করে দিব। পারবো না আমরা এই কাজটি? আমরা কিন্তু পারবো, ঠিক আছে? তো আমরা রাস্তা যদি জানি, আমরা কিন্তু গন্তব্যে পৌঁছাবো। ওকে, তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। এজন্য আমি আপনাদের বিষয়টি বুঝিয়ে দিলাম। এরপরে আরেকটি আপনাদের দরকার পড়বে, যদি আমরা অ্যাডস ক্যাম্পিং এ যাই। তো মনে করেন আপনার কাছে চাইবে পোর্টফোলিও, ঠিক আছে? তো পোর্টফোলিও আমরা কিভাবে করব? আমরা একটু গুগলে আর কি খুঁজবো। এটা কিন্তু আমরা অ্যাডস ক্যাম্পিং কিন্তু রান করিনি। তো আমরা এখানে একটু গুগলে খুঁজে দেখবো যে এটা বেস্ট কি কি রেজাল্ট আছে। উনি কিন্তু চাইবে কম টাকা দিয়ে রিচ বেশি এবং ইমপ্রেশন এগুলো কিন্তু বেশি। এটি কিন্তু আমাদের খেয়াল থাকা লাগবে। তো আমাদের এটা কখন হবে? যখন আমরা বেটার রেজাল্ট আনতে পারবো, ঠিক আছে? তো বেটার রেজাল্ট কখন আনতে পারবো? যখন আমাদের টার্গেট অডিয়েন্সটা আমরা বেশি দিতে পারবো। আরো বেটার যদি আমরা কিওয়ার্ডটা ঠিক মতো দেখতে পারি, কিওয়ার্ড প্লাস টার্গেট অডিয়েন্স। ওকে, তো আমরা আমাদের এই জিনিসটা ঠিক রেখে আমরা যদি গুগলে একটু সার্চ দেই, যখন আমাদের পোর্টফোলিও চাইবে লাগলে আমরা একটা ফেক পোর্টফোলিও জেনারেট করে দিব, ঠিক আছে? আমরা ক্যানভাতে পারি, লাগলে আমরা অ্যাডোব ফটোশপে পারি, তাকে দেখানোর জন্য যে আমরা এটা ভালো পারি, ঠিক আছে? আর এখানে একটা রিপোর্টেরও একটা অপশন আছে, আমরা যদি একটু দেখি, অ্যাজ রিপোর্টিং, এখান থেকে কিন্তু আমরা অ্যাজ রিপোর্টিং, এখানে আমাদের কোনো ডাটা নেই। তো আমরা এই রিপোর্টটিও কিন্তু আমরা নর্মালি কি দেখবো, এখানে কিন্তু রিপোর্ট দেখা যাবে যে এটার কি অবস্থা। তো এটাও আমরা কি করতে পারি? আমরা এটা ফেক করে আমাদের ক্লায়েন্টকে দেখানোর জন্য বানিয়ে দিতে পারি। ক্লিয়ার? আশা করি আমরা এটা ক্লিয়ার। আমি এগুলো কি বলছি যাতে আমরা ক্লায়েন্টের কাছ থেকে 100% একটি অর্ডার পাই, ঠিক আছে? তো এখন আমরা মনে করি আমরা তো অনেকগুলো এআই এর সাথে পরিচিত হয়েছি, তাই না? আমি আপনাকে এ পর্যন্ত কয়টি এআই এর সাথে পরিচিত করেছি? শুধুমাত্র চ্যাট জিপিটি ফ্রি ভার্সন, তাই না? আজকে আমরা এটা চ্যাট জিপিটি পেইড ভার্সনটা দিই। ওকে, আমি আপনাদের মনে হয় কখনো এই পর্যন্ত চ্যাট জিপিটি পেইড ভার্সনটা দেখাইনি। তো আমি আজকে আপনাদের আমার পেইড ভার্সনটা দেখাই, ঠিক আছে? এটা আমার চ্যাট জিপিটি পেইড ভার্সন। আমরা কি কি করতে পারি আমরা একটু দেখি। একটু ওয়েট করি, এটা আসুক। আর কি কি আছে আমরা জানি, এটা আসতে থাকুক। এটা কোনো কারণে আমাকে নেট, নেট তো স্লো হওয়ার কথা না। হ্যাঁ, নেটটা একটু স্লো আছে, হ্যাঁ নেট স্লো, অর্ধেক হয়ে গেছে।
আর কোনটা আছে আমাদের? এটা এখানে আছে। আর আমাদের ফ্রি এর মধ্যে কোনটা কোনটা আছে? আমাদের জেমিনি আছে। আর আরেকটা ফ্রি এর মধ্যে আছে, এটা এখনো আসেনি, এখনো রিলোড হচ্ছে। আর ফ্রি এর মধ্যে চায়নার একটা আছে, চায়নার নাম বারবার ভুলে যাই। ডিপসিক। তো এই তিনটা কিন্তু এখন নর্মালি সবচেয়ে বেশি ইউজ হয়, ঠিক আছে? তো আমার তিনটের, এটার এটার কোনো পেইড অপশন কিন্তু নেই, ডিপসিকের এখন বর্তমানে কোনো পেইড অপশন নেই। কিন্তু আমাকে একটু বলেন তো, আমরা কি জানি যে ডিপসিকের, এই যে আসছে এখন আমার এটা আসছে, আসলো ডিপ ডিপসিক, যে আমরা ডাউনলোড করতে পারি, আমরা কি জানি? আপনার যদি পিসি থাকে, ডিপসিকটা ডাউনলোড করে ইউজ করতে পারি। ডিপসিকের মডেল আমরা ডাউনলোড করে লোকালি ইউজ করতে পারি। জানি আমরা সবাই, অনেকে জানি অনেকে জানি না, ঠিক আছে? তো আমার এটা কিন্তু পেইড জিবিটি। আমরা যদি এখানে 4 জিবি প্লাসে দেখি, আপগ্রেড প্ল্যানে ক্লিক করি, ঠিক আছে? দেখতে পাচ্ছি আমার কারেন্ট প্ল্যান, এটা হলো প্লাস, ঠিক আছে? আর এটারও কিন্তু আপগ্রেড আছে, প্লাসেরও আপগ্রেড আছে, বুঝতে পারছেন? বিজনেস। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে পেইড প্ল্যানে আমরা কি কি পাই: অটো, ইনস্ট্যান্ট, থিঙ্কিং আর প্রো, এই তিনটি অপশন কিন্তু পাই। তো আমরা অটোতেও পাচ্ছি, ইনস্ট্যান্টও পাচ্ছি, থিঙ্কিংও পাচ্ছি। তো ধরেন আমরা এটা চিন্তা করি, আমরা একটি বিষয় নিয়ে ওকে তিনজনকে আমরা জিজ্ঞেস করি, ঠিক আছে? যে মেক এ অ্যাডস ক্যাম্প ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ফর ডিজিটাল মার্কেটিং। ওকে, এতটুকু দেই। আর কি দিব? তা আমরা দেখি, মাই নেম ইজ সুদীপ সরকার, আই ওয়ান্ট টু মেক মাই বিজনেস ব্লুম, সো মেক এ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ফর মাই পেজেস ফার্স্ট ডিজিটাল মার্কেটিং সার্ভিস পোস্ট হুইচ অফার্স, কি কি আমরা অফার করব: লিড জেনারেশন, এসইও, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, আর আর কি আমরা কি অফার করব? আপাতত এই তিনটেই থাকুক। তো আমরা এইটুকু আর কি লিখি, ঠিক আছে? আর বেশি কিছু লিখলাম না আমরা, টাইমটা আমাদের, এমনি টাইম কম। তো আমরা আপাতত এটুকু লিখি, সো মেক এ অ্যাডস ক্যাম্পেইন ফর মাই পেজেস ফার্স্ট ডিজিটাল মার্কেটিং সার্ভিস পোস্ট হুইচ অফার্স। তো মেক এ অ্যাডস ক্যাম্পেইন, আমি বেশি কিছু লিখলাম না, জাস্ট এইটুকু লিখলাম। এসইও অ্যান্ড এইও, কপি করে আমরা এটাকে পোস্ট করলাম।
তো দেখতে পাচ্ছি এখানে দেখেন, ও 1 মিনিট 16 সেকেন্ড চিন্তা করে ও একটা ক্যাম্পেইন রেডি করেছে। তো দেখেন এখানে সুন্দর মতো কিন্তু সে এখানে লিখে দিয়েছে, দেখতে পাচ্ছি। একবারে অ্যাড লিঙ্ক থেকে শুরু করে ট্র্যাকিং অ্যাড লিঙ্ক দিয়ে এই ওতে আমি কি লিখবো, অডিয়েন্স কপি থেকে শুরু করে, দেখতে পাচ্ছি কি কি করব। আমাদের কিন্তু খুব ডিটেলস ভাবে প্যাকেজ কি নিব, ক্রিয়েটিভ কি নিব, লিড ফর্ম কপি পেস্ট কি করব, এগুলো সব কিছু আমাকে কিন্তু বলে দিয়েছে। আমি কিন্তু বলিও নি আমি কোন ক্যাম্পেইন নিব। ক্লিয়ার? আশা করি আমাকে এখানে বলে দিয়েছে। এখন আমি সেম জিনিস আমি এখানে আমি ওকে জিজ্ঞেস করি। তো ও এখানে দেখতে পাচ্ছি টার্গেট অডিয়েন্সটা দিয়েছে শুধু, অ্যাড ক্যাম্পেইন স্ট্রাকচার দিয়েছে, অ্যাড কপিটা গুলো আমাকে আইডিয়া গুলো দিয়েছে, অ্যাড কপি কি টাইপের দিতে পারি সেগুলো এক্সাম্পল আমাকে দিয়েছে দুটো, হেডলাইন কিগুলো দিতে পারি লাস্টে যে হেডলাইন আছে আমাদের সেগুলো আমাকে দিয়েছে, লিড ফর্ম কোন যেহেতু আমরা বলিনি, লিড ফর্ম গুলো দিয়ে আমাদের কিন্তু কমপ্লিশন দিয়ে দিয়েছে। ঠিক আছে, এদিকে ওর শেষ। ওকে। আর আমরা যদি ডিপসিককে জিজ্ঞেস করি, তোকে আমি ডিপ থিঙ্কিং দিয়েছি যাতে ওর সব ফিচার গুলো আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, ওর ফিচারটা আমরা দিয়েছিলাম যেগুলো আমরা ওকে আর কি হাইয়েস্ট করতে পারি, প্রো তো আমার অপশন এখানে নেই। জেমিনি কিন্তু ফ্রি, জেমিনি কিন্তু পেডটি নেই। তো এখন ও কি কি দিয়েছে আমরা সেটা দেখি। ও জাস্ট 11 সেকেন্ডই আনসার দিয়ে দিয়েছে, ঠিক আছে, যেটা আমাদের পেড টুল 1 মিনিট 13 সেকেন্ড চিন্তা করেছে। তো ও কি কি করেছে, ও লিড জেনারেশন যেটা আছে সেটা দিয়েছে, ক্যাম্পিং সেট আপ গুলো আর কি দিয়েছে, কাস্টম অডিয়েন্স গুলো আর কি ও আমাকে দিয়েছে, দিতে পারে। তাও বেশি কিছু আমাকে লেখেনি। অডিয়েন্স সেট আপ গুলো আমাকে দিয়েছে, বাকিগুলো অ্যাড কপি গুলো লিখছে, যেটা আমরা সেকেন্ড অ্যাড কপি গুলো দিতে পারি। তারপর লিড ফর্ম, যেহেতু আমরা লিড ফর্ম যদি অ্যাড করি, লিড ফর্মটা আমাদের দিচ্ছে, এবং ফাইনাল চেক লিস্ট দিয়ে দিল, শেষ। তো বলেন তো কোনটা বেশি ভালো লাগে? সবাই বলেন এখানে আমাদের, এটা হলো পেইড, এটা ফ্রি, এটা ফ্রি। তো আমাকে বলেন কার কোনটা ভালো লাগে। আপনাদের 1 মিনিট সময় দিলাম, দ্রুত দ্রুত দেখেন, দ্রুত দ্রুত আনসার দেন। ঠিক আছে, আমরা দুইজনের আনসার পেয়েছি, আমাদের সালাউদ্দিন ভাইয়া এবং ফয়সাল ভাইয়া। ঠিক আছে, ফ্রি হলে কোনটা ভাইয়া? ফ্রি হলে কোনটা সেটা বলতে হবে। এটা হলো আমাদের, মাঝেরটা হলো জেমিনি, এবং আরেকটি হলো আমাদের টিপসিক।
ফরহাদ ভাই কোনটা লিখে দিবেন? তো যদি আমরা বুঝতে পারি মাঝেরটা হলো আমাদের জেমিনি, মাঝেরটা হলো জেমিনি, তাহলে ফরহাদ ভাই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফয়সাল ভাইয়ার ভালো লেগেছে চ্যাট জিপিটি, সালাউদ্দিন ভাইয়া ভালো লেগেছে চ্যাট জিপিটি, ফরহাদ ভাইয়া ভালো লেগেছে আমাদের জেমিনি, এবং এল ভাইয়ার ভালো লেগেছে চ্যাট জিপিটি। তো আমরা বুঝতে পারছি কোনটা নিলে আমাদের বেশি বেটার কাজ করবে। ওকে, আমাদের মুশাফিক ভাইয়া ভালো লেগেছে চ্যাট জিপিটি, ঠিক আছে, পেইডটা। তো ফ্রিতে কিন্তু আমরা চ্যাট জিপিটিতে এতগুলো রেসপন্স কিন্তু পাবো না, ঠিক আছে। হ্যাঁ, এটা আমি আপনাদের আগেও কিন্তু কিছুটা বলেছিলাম, ঠিক আছে, যে পেড চ্যাট জিপিটিতে অনেক কিছু আছে যেটা আমরা ফ্রিতে পাই না। এটা কিন্তু কখনো ওরা বলবে না, ঠিক আছে। ওরা শুধু বলবে চ্যাট জিপিটি অনেক ফাইভেই সবকিছু পাওয়া যায়, ঠিক আছে, আসলে ফাইভে সবকিছু পাওয়া যায় না, সেটা আমাদের জানতেই হবে, ঠিক আছে। তো আমরা ক্লিক করব, আমাদের কিন্তু চিন্তা করতে হবে। দেখেন আমি জাস্ট আপনার অফ ক্যামেরা একটা জিনিস দেখাই। চ্যাট জিপিটির উপরে আমরা যদি নির্ভরশীল হয়ে যাই তাহলে কিন্তু আমরা একবার পুরো শেষ হয়ে যাব, ঠিক আছে। ক্লিয়ার হয়েছি? চ্যাট জিপিটি কি? চ্যাট জিপিটি ইজ লাইক আওয়ার অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, ইজ নট আওয়ার রিপ্লেসমেন্ট। যদি রিপ্লেসমেন্ট ধরেন, আমি যেটা আপনাকে একটু আগে দেখালাম, এটি কিন্তু আমি একা একাও পারতাম, ঠিক আছে। ও কি কাজটা করলো যেটা আমার 30 মিনিট লাগতো বা 3 ঘন্টা লাগতো, সেই 3 আওয়ারের কাজ আমার এই 30 মিনিটে করলো, ঠিক আছে। জাস্ট আমার টাইমটা বাঁচিয়ে দিল। ওকে, তো এই বলে কি আমার রিপ্লেসমেন্ট হয়ে গেল? না, আমার রিপ্লেসমেন্ট হলো না, ঠিক আছে। হ্যাঁ, সাপোর্টার জাস্ট। তো আপনি যদি মনে করেন যে চ্যাট জিপিটি ছাড়া কি আমি চলতে পারবো না, তাহলে কিন্তু আপনি অনেক বড় এক ধরনের ঝামেলায় পড়ে যাবেন, ঠিক আছে। চ্যাট জিপিটিকে একবারে উপরের দিকে রাখা যাবে না, ঠিক আছে, কারণ চ্যাট জিপিটি একটা বোকা ছেলে। ওর উপরে যদি আপনি সম্পূর্ণ ইয়ে হয়ে থাকেন, ওকে কি বলতে হবে আপনি ভুল প্রম্পট দিলে ও কিন্তু ভুল আনসার দিবে, ঠিক আছে। তো লাস্ট এন্ড ফাইনাল আমি আপনাদের বলে রাখি, ধরেন আমরা চ্যাট জিপিটি দিয়ে আমরা পেইড ভার্সন দিয়ে কি করতে পারি, আমরা কিন্তু একটা ইউটিউবে স্টোরি রানিং করতে পারি, জাস্ট লাইক এ বয়, এ স্মল boy and a small girl is playing outside. Make a dramatic and cartoonish enemy type scene where a boy and girl is playing outside. They are friends and playing in a garden in a daylight, ঠিক আছে। I am doing it for a YouTube video. আমরা এরকম একটা প্রম্পট দিলাম। তো আমরা একটু ওয়েট করি। না, আমি সিপিএ মার্কেটিং আমি আগেই বলেছি, ফার্স্ট ক্লাসে আমি বলেছি সিপিএ মার্কেটিং ক্লাস হবে না। আমি আগেই বলেছি সিপিএ মার্কেটিং এ ক্লাস হবে না। আমি শুধুমাত্র আপনাদের পি ইন্টারেস্টের ক্লাসের মধ্যে আপনাদের দেখিয়েছিলাম আপনারা সিপিএ মার্কেটিং এর যদি ক্লাস আগে থেকে করে থাকেন সেটার লিংক দিতে পারবেন, ঠিক আছে। এটা কি আমি ক্লাসে বলেছিলাম? এটা কিন্তু আমি ক্লাসে বলেছিলাম আপনাদের যদি অ্যাফিলিয়েট লিংকের লিংক থাকে সেটা আপনারা এখানে ইনসার্ট করতে পারবেন, ঠিক আছে। সিলেবাসে দিতে পারে। আমি যেটা যেগুলো আমি ইনক্লুড করি সেগুলো কিন্তু আর কি বেশি থাকে, ঠিক আছে। যেগুলো আমি ইনক্লুড করি সেগুলো বেশি থাকে না ভাইয়া। আর সিপিএ তে যেগুলো আর কি বেশি পাওয়া যায় তেমন কিন্তু না।
ভাইয়া বলেন, আমি যেগুলো দেখাই সেটা বেশি ভালো নাকি যেগুলো আর কি ওখানে থাকে সেটা বেশি বেটার? যে আমি বুঝতে পেরেছি, কোনটা বেটার ভাইয়া বলেন। তো মনে করেন আমরা এটা আর কি করলাম, এখন যদি মনে করেন আমরা আরেকটি স্ন্যাপশট নেই, মেক অ্যানাদার সিং where they found a dungeon and they go there। ঠিক আছে? এভাবে করে কি আমরা একটি স্টোরি বানাতে পারি না? সবাইকে বলেন তো, আমরা কি করতে পারি? আমরা কিন্তু এভাবে একটা স্টোরি বানাতে পারি, পারি না, একটা ইউটিউবের স্টোরি। এবং আমরা ক্যানভা এর মাধ্যমে এগুলো কিন্তু অ্যাড করতে পারি, পারি আমরা। সাউন্ডও অ্যাড করতে পারি আমরা আমাদের এবং আমাদের মধ্যে যেমন সঞ্জিতা আপু আছেন, এছাড়া অনেকের কিন্তু ওয়াইফও আছেন। ঠিক আছে, তো তারা কি করতে পারেন, ছেলে মেয়েদের ভয়েস দিয়ে সুন্দর একটা ভিডিও রেডি করতে পারেন। ঠিক আছে, আমরা একটু অপেক্ষা করি। আমার যদি অপেক্ষা করার টাইম নেই, দেখি আমরা 1-2 মিনিট আসলে অনেক বেশি সময় আমাদের জন্য লাস্টের দিকে। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। তো আমরা এই ChatGPT 5 যে আছে এখানে কিন্তু আমাকে বেশি দেয় না, 10 থেকে 20টা দেয় আর কি। ঠিক আছে, তো 10 থেকে 20টা পিকচার দিয়ে আপনাকে প্রায় 3 ঘন্টার মতো কুল ডাউন দিবে। ঠিক আছে, পরে আবার 10 থেকে 20টার মতো আপনি ছবি করতে পারবেন শেয়ার্ড অ্যাকাউন্টে। ঠিক আছে, আর পার্সোনাল অ্যাকাউন্টে কিন্তু আরো বেশি পাবেন যদি পার্সোনাল অ্যাকাউন্ট নেন। তো আমরা কি করতে পারি, আমরা কিন্তু নিতে পারি। ঠিক আছে, যদি আপনারা এইভাবেই আগাতে চান। আমি কিন্তু একটা জিনিস দেখবেন, আমি সাইজ লিখিনি। ঠিক আছে, যদি ইউটিউবের জন্য দেন তাহলে ইউটিউবের সাইজ জানি 1920 × 1080। তো আমরা কিন্তু ভিডিওর সাইজ লিখে দিলে ও কিন্তু সেভাবে সাইজ করে দিবে। ওকে, যদি আপনি সাইজ না দেন ও কিন্তু নিজের মতো করে সাইজ দিবে। কি জন্য সাইজ দিবে? ও কিন্তু বোকা। ক্লিয়ার হয়েছি আমরা? আশা করি আমরা এইদিকে ক্লিয়ার হয়েছি। ওকে, দেখেন ইমেজ ক্রিয়েটেড, দেখেন একটার সাথে আরেকটার কি মিল আছে? একটার সাথে একটা কিন্তু মিল আছে। তো আমরা যদি সুন্দর মতো এটাকে করি যে এই দুজন যাচ্ছে, হঠাৎ করে তারা একটা পেয়ে গেছে, এরপরে কিন্তু আরেকটা আমরা নিজের মনের মতো আরেকটা বানিয়ে নিতে পারি। এবং আপনি যদি চিন্তা করেন, এটাকে আপনি নিজেরই ভালো লাগবে দেখতে। ঠিক আছে, যে তারপরে একটা আম, বুড়ি আসলো, বুড়ি এসে করলো, অনেক ভাবে আমরা একটা স্টোরি বানাতে পারি। ঠিক আছে, তো আমরা কি করব, জাস্ট আমাদের কি ল্যাকিং, ল্যাকিং ইমাজিনেশন। ঠিক আছে, তো আমি আরো কিছু দেখাতে চাচ্ছিলাম, আমাদের আজকে সময় নেই। তো নেক্সট ক্লাসে আমরা আরো কিছু কিছু জিনিস যদি পারি, আমরা আরো অনেক কিছু দেখব। তো আজকের জন্য আমি যাচ্ছি, পরে আমরা আরো অনেক কিছু দেখবো। ঠিক আছে, আরেকটা জিনিস দেখা যাচ্ছে না, আমাদের আজকে সময় নেই, যে আমরা এই অ্যাডোব ইলাস্ট্রেটর দিয়ে আমরা কিভাবে এসইও করতে পারি সেটি আমি দেখাতে চাচ্ছিলাম। আজকে আমার সময় নেই, নেক্সট ক্লাসে আমরা আবার দেখব। তো আপনাদের প্রবলেমগুলো আপনারা যদি চান, আপনাদের যেহেতু আরেকটি ক্লাস আছে এবং নেক্সট ক্লাসে আমরা আরো দুটি ক্লাস আছে আমাদের লাস্টে, তো আমরা নেক্সট ক্লাসে অবশ্যই ফাইনাল প্রবলেমগুলো নিয়ে আসবো এবং আমরা নেক্সট ক্লাসে আমাদের কিন্তু এক্সাম ডেট ফিক্স করে দিব। ঠিক আছে, তো এক্সাম ডেট যেহেতু ফিক্স করছি, সবাই কিন্তু নেক্সট ক্লাসে অবশ্যই 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 আসবেন। ঠিক আছে, পরে কিন্তু কমেন্ট সেকশনে যদি কান্নাকাটি করেন
স্যার এক্সাম ডেট জানি না, আমি কিন্তু বুঝবো না, ঠিক আছে? কারণ এক্সাম ডেট আমরা নিজেরা কিন্তু ফিক্স করি, ঠিক আছে? পরে যদি কেউ কান্নাকাটি করে আপনারা দেখবেন, ঠিক আছে? ওকে, তাহলে সবাই ভালো থাকেন, আজকের জন্য এটুকুই। গুড নাইট।